আসসালামু আলাইকুম, তামসুম কিচেন থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন জালি কাবাব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে পাশে দেখবেন। তাহলে রেসিপিটি দেখে নেই। চিকেন জালি কাবাবের জন্য আমি এখানে মুরগির বুকের মাংসের কয়েক টুকরা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব ছোট ছোট 3 পিস আলু, অ্যাঙ্কর ডাল দিব 1 কাপ, কয়েকটা দারচিনি এলাচ দিব, অল্প একটু লবণ দিব, 3 কাপ পানি, 1 চামচ হলুদ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব আর পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলবো। ডাল আর মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে এক্সট্রা কোনো পানি নেই, পানিগুলোকে আমি শুকিয়ে ফেলেছিলাম। সিদ্ধ করা মাংস এবং ডালটাকে আমি পাটার মধ্যে বেটে নিয়েছি। বেটে নেওয়া মাংস এবং ডালের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, 10-12টা গোলমরিচের গুঁড়া, 1 চামচ কাবাবের মশলা, 1 চামচ জিরার গুঁড়া, অল্প একটু টেস্টিং সল্ট, 1 চামচ চিনি, অল্প একটু লবণ যেহেতু আমি আগে একবার দিয়েছি তাই কম দিলাম, আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব। মশলাটা মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব একটা ডিমের কুসুম, 1 চামচ সয়া সস এবং 1 চামচ পুদিনা পাতার পেস্ট দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো মতো মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি হাতে একটু করে ডাল নিয়ে কাবাবে শেপ দিব। এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নিব। এই যে আমি সবগুলো কাবাব একসাথে বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি ডিমের একটা সাদা অংশ নিয়েছি আর এক একটা করে কাবাব কোট করে তেলের মধ্যে ভেজে নেব। আর তৈরি হয়ে গেল চিকেন জালি কাবাব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।